শরদিন্দু বাবুর ব্যোমকেশ কাহিনী বহ্নি পতঙ্গ সানডে সাসপেন্সে এই অডিও স্টোরির যে এন্ডিংটা রয়েছে সেটা আজকে এক্সপ্লেন করবো। এই ভিডিওতে একটা স্পয়লার রয়েছে। মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে 31শে মার্চ বহ্নি পতঙ্গ এই অডিও স্টোরিটা শুনে নিন। বহ্নি আর পতঙ্গ গল্পের নামকরণটা কেন মন হচ্ছে সেই প্রসঙ্গটা একটু রয়েছে, যে বহ্নি পতঙ্গ দুজনেই বহ্নি দুজনেই পতঙ্গ। বহ্নি মানে আগুন, পতঙ্গ মানে পতঙ্গ কীট পতঙ্গ। তো পতঙ্গ তাদের একটা টেন্ডেন্সি থাকে আলোর দিকে যাওয়া বা আগুনের দিকে যাওয়া, গিয়ে মৃত্যুবরণ করা। কখনো পতঙ্গ একবারে মারা যায়, আবার কখনো তিলে 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 মারা যায়। তো এখানে নায়ক আর নায়িকা তাদের দুজনকেই বহ্নি আর পতঙ্গ তাদের সঙ্গে তুলনা করা হয়েছে। বহ্নি আর পতঙ্গ এই প্রসঙ্গটাই দর্শকদের মনে একটু গুলিয়ে যাচ্ছে। এখানে যে নায়ক আর নায়িকা রয়েছে, ব্যোমকেশ ছাড়া, ব্যোমকেশ তো ডিটেকটিভ, সে তো একদম মেন যে কালপ্রিট, তাদেরকেই আমরা নায়ক নায়িকা বলছি। তার একটা অবৈধ সম্পর্কে জড়িয়েছিল, যদিও তাদের প্রেমটা ভীষণ রকমভাবে ছিল, তবে যে নায়িকা তার একটু টাকার প্রতি টান ছিল, তো সে স্বাভাবিকভাবেই টাকার দিকে একটু ঝুঁকে যায়। বহ্নি আর পতঙ্গ তাদের যে প্রসঙ্গটা, এটা খুবই ইন্টারেস্টিং। অবৈধ সম্পর্কের প্রসঙ্গটা রয়েছে যে প্রেম সবসময় অত কিছু তোয়াক্কা করে না, সে আপন খেয়ালে আপন ছন্দে এগোতে থাকে। প্রেমিকা তাদের যে প্রেমটা, সেটা কিন্তু দোষের ছিল না, সামাজিক পদ্ধতিতে সেটাকে তারা দোষ হিসেবে দেখতে পারে। চরম বাস্তবতা আমরা ওই প্রেমিক আর প্রেমিকার জীবনের সঙ্গে দেখতে পেয়েছি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মানে স্বাভাবিকভাবেই সে চরম বাস্তবতাকে তোলার চেষ্টা করে সাহিত্যের মাধ্যমে। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন এরকমই লেটেস্ট সানডে সাসপেন্স আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।